নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজ আমি কথা বলবো রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ কলেজটি নিয়ে। যদি বলো এটা একটা রিভিউ ভিডিও তাহলে বলবো এটা রিভিউ ভিডিও, যদি বলো এটা একটা ডিটেলড অ্যানালিসিস ভিডিও তাহলে সেটাও কিন্তু বলা যাবে। তো টপিক হচ্ছে পলিটেকনিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ রিভিউ। ওয়েস্ট বেঙ্গলের জেক্সপো এবং ভোকলেট 2026 স্টুডেন্টদের জন্য কেন রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ কলেজটি প্রথম পছন্দ। দেখো, জেক্সপো এবং ভোকলেট 2026 পরীক্ষার্থীদের জন্য রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘড়িয়া একটি স্বপ্নের পলিটেকনিক কলেজ। 1958 সালে প্রতিষ্ঠিত এই সরকারি স্পন্সার্ড কলেজটি শুধুমাত্র পড়াশোনার জন্য নয়, বরং শৃঙ্খলাপরায়ণ জীবন ও দুর্দান্ত প্লেসমেন্টের জন্য সমগ্র পূর্ব ভারতে কিন্তু বিখ্যাত একটি কলেজ এটি। 1958 সাল মানে বুঝতেই পারছো, ওদিকে 42 বছর 42 ইয়ার্স প্লাস এইদিকে তোমার 26 বছর, মানে 6 আর 2 8 এবং 4 আর 2 6, প্রায় 68 বছর ধরে কিন্তু এই কলেজটি চলছে। তাছাড়া যদি আদর্শগত দিক থেকে বলি তাহলে অবশ্যই বুঝতে পারছো রামকৃষ্ণ মিশন নামটি যখনই আমাদের মনে প্রাণে আসে তখনই কিন্তু একটা আনন্দ আমাদের কিন্তু আনন্দিত হয়, আমরা ভিতর থেকে আমরা নিজেদের আত্ম উপলব্ধি করতে পারি। তো এই কলেজটি নিয়ে আলাদা করে আমার কিছু বলা মানে সেটা কিন্তু বৃথা, সেটা প্রত্যেকেই বুঝতে পারছো। কেন এটি ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ, যদি সবার প্রথমে একটা পয়েন্ট বলতেই হয় সেটা হচ্ছে অসাধারণ প্লেসমেন্ট রেকর্ড। অসাধারণ প্লেসমেন্ট রেকর্ড প্রতি বছর এখানকার প্রায় 90 to 95%, 90 থেকে 95% ছাত্রছাত্রী ক্যাম্পাস প্লেসমেন্ট পায়। মানে অন ক্যাম্পাস প্লেসমেন্ট কিন্তু অত্যাধিক পরিমাণে হয়। টাটা স্টিল, টাটা মোটরস, লারসন অ্যান্ড টার্বো, জিন্দাল স্টিল, অ্যাটলাস কোপকো এবং সিইএসসি, তোমরা জানো কলকাতার বিদ্যুৎ সহায়ক সংস্থা সিইএসসির মতো শীর্ষস্থানীয় যে কোর কোম্পানিগুলো আছে তারা কিন্তু এখান থেকে সরাসরি নিয়োগ করে। বিশেষ করে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল বিভাগের ছাত্রদের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ ও পাওয়ার সিস্টেমে দক্ষতা থাকার কারণে চাহিদা প্রচুর থাকে। এখানে হায়েস্ট প্যাকেজ 5 লক্ষ টাকা, ঠিক আছে, এলপিএ, এবং অ্যাভারেজ প্যাকেজ 2.4 লক্ষ টাকা পর্যন্ত যায়। হায়েস্ট প্যাকেজ 5 লক্ষ টাকা, বুঝতে পারছো, একটা পলিটেকনিক কলেজ পাস করার পর 5 লক্ষ টাকার প্যাকেজ ইজ এ গুড প্যাকেজ, ভেরি গুড প্যাকেজ, ঠিক আছে, খুবই ভালো একটা প্যাকেজ। তো প্লেসমেন্ট রেকর্ড অসাধারণ হবেই। এখানের আচার্য দেবরা গুরু মহারাজদের শিক্ষা, অত্যন্ত কম ফি এবং সর্বোচ্চ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। ওকে, এটি একটি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ। এখানে সরকারের থেকে যেমন সাহায্য পাওয়া যায় তেমনি রামকৃষ্ণ মিশনের যে ট্রাস্ট রয়েছে তারা যৌথভাবে কিন্তু এই সংস্থাটিকে বা এই কলেজটিকে চালায়। এর টিউশন ফি অত্যন্ত কম, ফলে সামান্য খরচে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে এত ভালো প্লেসমেন্ট এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরওআই পাওয়ার সুযোগ অন্য কোনো প্রাইভেট কলেজে কিন্তু মেলাভার। শৃঙ্খলা ও পড়াশুনোর মান, স্বামী বিবেকানন্দের আদর্শে পরিচালিত এই কলেজে শৃঙ্খলার উপর বিশেষ জোর দেওয়া হয়। এখানকার ফ্যাকাল্টি মেম্বাররা অত্যন্ত দক্ষ এবং থিওরির পাশাপাশি ল্যাবরেটরিতে প্র্যাকটিক্যাল ক্লাসের উপর সমান জোর দেওয়া হয়। যে কোনো সার্কিট বা মেশিনের কার্যপ্রণালী গভীরভাবে বোঝানোর জন্য এই ল্যাবরেটরিগুলো এক কথায় দারুণ। উন্নত পরিকাঠামো, কলেজে 18টিরও বেশি আধুনিক প্র্যাকটিক্যাল ল্যাব সেটআপ এবং 26,000-এরও বেশি রেফারেন্স বই নিয়ে একটি সুবিশাল সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে। পাশাপাশি খেলাধুলার জন্য মাঠ এবং ইনডোর গেমসের সুবিধাও উপলব্ধ।
বুঝতে পারছো যে শুধুমাত্র শৃঙ্খলা এবং পড়াশুনোই নয়, উন্নত পরিকাঠামো কিন্তু এই কলেজটিকে করে তুলেছে সবার থেকে আলাদা। কোর ট্রেড এবং সিট সংখ্যা, এখানে মূলত 4টে ট্রেড আমি আগেই বলেছিলাম, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, এই 4টি মূল ট্রেডে পড়ানো হয় এবং প্রত্যেকটিতে ইনটেক ক্যাপাসিটি 60 জন, মানে প্রায় 240 জন স্টুডেন্ট কিন্তু প্রত্যেক বছর এই কলেজটিতে চান্স পায়। ঠিক আছে, 60টা করে সিট রয়েছে, 240 জন কিন্তু ফার্স্ট ইয়ারের কথা বলছি চান্স পায়। কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা মাথায় রাখতে হবে, এখানের একটা অসুবিধা যেটা আমি বলবো সেটা হচ্ছে হোস্টেলের কিন্তু সুবিধা এখানে নেই। এই জিনিসটাই কিন্তু অনেক স্টুডেন্টরা বারবার আমাকে প্রশ্ন করেছে যে দাদা, এই যে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়া কলেজটি আছে, তার কি কোনো হোস্টেল আছে? না, ক্যাম্পাসের ভেতরে ডিপ্লোমা ছাত্রদের জন্য নিজস্ব কিন্তু কোনো হোস্টেল নেই। তবে কলেজের কাছাকাছি প্রচুর মেস বা ভাড়া বাড়ির সুবিধা সহজেই কিন্তু পেতে পারো, সহজেই পাওয়া যাবে তোমার কলেজের কাছাকাছি মেস বা ভাড়া বাড়ি। কঠোর মূল্যায়ন, এখানের কিন্তু যে মূল্যায়ন পদ্ধতি সেটা অত্যন্ত কঠোর। অন্যান্য জায়গায় হয়তো তুমি ছাড় পেয়ে যাবে, এখানে ছাড় পাবে না। এখানকার সেমিস্টার এক্সাম এবং ইভ্যালুয়েশন অত্যন্ত কড়া। নিয়ম কানুন ও শৃঙ্খলার ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ কিন্তু কোনো আপোস করে না। এটা কিন্তু দেখা গেছে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠে তুমি পড়বে এবং শৃঙ্খলা বোধকে তুমি অগ্রাহ্য করবে, অমান্য করবে, এমনটা কিন্তু হবে না। তার নির্দিষ্ট কিছু নিয়ম আছে, সে নীতি আছে, সেই নীতিপরায়ণতা নিয়মগুলো কিন্তু তোমাকে মানতে হবে। ঠিক আছে, তবে গিয়ে তুমি কিন্তু এই কলেজে পড়তে পারবে। যারা ভবিষ্যতে কোর ইঞ্জিনিয়ারিং নিয়ে ইন্ডাস্ট্রিতে নিজেদের একটা ভালো কেরিয়ার গড়তে চাইছো, তাদের জন্য এই কলেজটি একটি অনবদ্য প্ল্যাটফর্ম। ঠিক আছে, আরেকটা কথা যেটা হয়তো এখানে আমি বললাম না তোমাদের, সেটা হচ্ছে যে উচ্চশিক্ষার সুযোগ। এই কলেজে পড়াশোনার মান এত ভালো যে প্রায় প্রত্যেক বছর যে তোমাদের 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা 2 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হওয়ার পর তোমাদের যে জিলেট জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান ফর ল্যাটারাল এন্ট্রি হয়, তাতে কিন্তু প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্ট এখান থেকে কিন্তু চান্স পায়। অর্থাৎ হায়ার এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু এই কলেজের যথেষ্ট গুরুত্ব রয়েছে। যে স্টুডেন্টদের শুধুমাত্র প্রায়োরিটি হয় উচ্চশিক্ষা, তারা কিন্তু উচ্চশিক্ষায় প্রকাশ করে। যাদের মূল প্রায়োরিটি হয় প্লেসমেন্টে বা জব ওরিয়েন্টেড, তারা জবের জন্য প্রিপেয়ার করতে পারে, কোনো অসুবিধা নেই। তো এইটুকুই ছোট্ট করে একটা রিভিউ দিয়ে দিলাম 2026 সালের জন্য। ধন্যবাদ সকলকে।